2022 সালের 15ই নভেম্বর দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কটু কথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফে। সেই আন্দোলনে পুলিশ পৌঁছালে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আর বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করার অভিযোগে বীজপুর থানার পুলিশ একটি সুমোটো মামলা করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট 8 জনের বিরুদ্ধে তাদেরকে নোটিশ পাঠায় পুলিশ বীজপুর থানার পুলিশ। যদিও তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পায়, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে পুলিশ এবং তাদের সহযোগিতা করছে তৃণমূল বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এইসবের মধ্যে রাজনীতি কোনো যোগ নেই, এটা আইনের ব্যাপার, তারা আদালত থেকে বিষয়টা বুঝে নেবে। কেন মামলা দিয়েছে, কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার। এটা প্রশাসনিক ব্যাপার, আইনের ব্যাপার। তখন নোটিশ পাঠিয়েছিল, এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে। বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে বিজেপি করে বেছে তাদেরকে করা হচ্ছে। সে তো নির্বাচনের ঘণ্টা বাজলে পরেই বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সব পাঠাতে থাকে। এই প্রশ্নগুলো তখন তাদের মাথায় আসে না। আজকে এইসব আজব প্রশ্ন তুলে লাভ কী আছে? কোর্টের দরজা খোলা আছে, সেখানে গিয়ে বলুক যে কেন আমাদের বিরুদ্ধে এখন এই ফৌজদারি নোটিশ পাঠানো হচ্ছে। নন বেলেবল সেকশন দুটো আছে। নন বেলেবল দুটো কেন? 200 টাকা থাকলে পরেও তো তাদের যা উকিল আছে আর তাদের যা বিচার ব্যবস্থা কন্ট্রোল আছে, তারা বেরিয়ে আসতে পারবে। কেন করা হচ্ছে? এটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা আইনগত সিদ্ধান্ত। এখানে আমরা কি করে বলবো? আমরা একটা পার্টির লোক, আমরা তো আর আইনসভার মধ্যে বা বিচার ব্যবস্থার মধ্যে নাক গলাই না। 2022 সাল 15ই নভেম্বর আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করার প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে আমরা এক প্রতিবাদ কর্মসূচি কাঁচরাপাড়ায় আমরা অনুষ্ঠিত করেছিলাম এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ভূমিকা কী ছিল সেটা সম্পূর্ণভাবে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এবং ভিডিও ফুটেজ আমার প্রোফাইলেও রয়েছে, আমার কাছেও রয়েছে। ভিডিও ফুটেজ হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের একটা শান্তিপূর্ণভাবে এক আন্দোলনকে পুলিশ প্রশাসন ফোর্সফুলি গায়ে হাত দিয়ে মারধর করে আমাদের প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার জন্যে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গেছে এবং 3 বছর, সবথেকে অবাক হওয়ার বিষয়, হাস্যকর বিষয়, 3 বছর অতিক্রম হয়ে গেল, আমরা জানতেই পারলাম না যে পুলিশ আমাদের নামে কেস দিয়েছে এবং ধারাগুলো আছে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কগনিজেবল অফেন্সে ধারা দিয়েছে, 332 এবং 353। আমি, আমার সাথে যুব মোর্চার মঞ্জিত সাও, অঙ্কিত সাও, রাজু রজক, হীরা মণ্ডল, সুরজিৎ বিশ্বাস, এতজনের ওপরে কগনিজেবল অফেন্সে ধারা দিয়েছে নন বেলেবল সেকশনে এবং পুলিশ 3 বছর ধরে এই সুমোটো কেস করার পর 3 বছর ধরে তারা আমাদের যেদিন ঘটনা ঘটে আমরা নাকি পুলিশের গায়ে হাত দিয়েছি, পুলিশকে মারধর করেছি, পুলিশ অথচ আমাদের কোনো অ্যারেস্ট করেনি। 3 বছর পর ভাবুন, এই বাংলার আইনের বাংলার পুলিশ প্রশাসনের পরিস্থিতি দেখুন, বাংলার পুলিশ প্রশাসনের পরিস্থিতি দেখুন। ঘটনা যেদিন ঘটে তার 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো না, 3 বছর ধরে গ্রেফতার করলো না। হঠাৎ পুজোর মধ্যে আমাদের কাছে নোটিশ আসে যে আমাদের নামে কেস হয়েছে। ভাবুন নোটিশের সময়টা কেমন। 25 তারিখ লাস্ট ডেট কোর্টের ওয়ার্কিং আওয়ারের, তারপর থেকে কোর্ট প্রায় পুজো অবধি ছুটি। এই কেসে যদি আমরা কোনোভাবে যদি বেল না নিতে পারতাম, 1 দিন কেবলমাত্র সময় দিয়েছে, কেবলমাত্র 1 দিন। এবং যদি আমরা নোটিশটা না পেতাম বা নোটিশ পেলেও যদি আমরা লোকালে না থাকতাম, আজকে যদি বেলটা না হতো, তাহলে আজকে পুলিশ এই পুজোর মধ্যে কয়েক দিনের জন্য প্রায় 7 দিন 10 দিন হতে পারতো আমাদের জেলের মধ্যে রাখত। সম্পূর্ণভাবে ভিত্তিহীন মিথ্যা মামলা, দিনের পর দিন এটা চলে আসছে। 186 আইপিসি, সমস্ত, তখন 3 বছর আগে আইপিসি ছিল, বিএনএস ছিল না, 186,
34, 283, 283, 323, 332, 353, তার মধ্যে 332 এবং 353 হচ্ছে আপনার নন বেলেবল সেকশন।